মা মেয়ের বিদায় অনেক কষ্টের আসলে। দীর্ঘ 6 বছরের বেশি পরে আসছিল। আবার কবে আসবে সবাই দোয়া করবেন। আমরা এয়ারপোর্টে চলে আসছি, এখনই চলে যাবে আফরোজা। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। তো আজকে শালিকা রাত্রে চলে যাবে, সেই জন্য খাবার আয়োজন। আস্ত মুরগির রোস্ট, মাছ ফ্রাই। আজকে শালিকা রাত্রে চলে যাবে, সেই জন্য খাবার আয়োজন। আস্ত মুরগির রোস্ট, মাছ ফ্রাই, গরুর গোশ, এটা কাঁঠাল, কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে, দুধ কচু, ডাল, ভাত, এটা একটা ভাজি করছে, আর পোলাও আছে, ভাতও আছে। এটা হলো রূপচাঁদা ফ্রাই, এটা হলো তিল্লি ভুনা, তিল্লি ভর্তা, সরি। এটা আমার খুব পছন্দের, মুড়ি দিয়ে খাইতে ভালো লাগে। বেগুন ভাজা, আর হলো সালাদ। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে গিন্নি এত আয়োজন করছে। ছোট বোন চলে যাবে, সেই জন্যে খেতে পারলেই হয়েছে। বোন তো ভয় পাচ্ছে, কারণ অনেকক্ষণ ফ্লাইট সেই কানাডা, টরন্টোতে। বান্ধবী রত্না চলে আসছে, রত্নার মেয়ের নাম কি? শর্মি। আরে আফরোজা যে পোজ দিচ্ছে, সুলতানা ভাগতেছে। আর এই যে আমাদের জামাই। ওয়ালাইকুম আসসালাম। আজাদ পুরাটির বাসায়। আর মাছ কিন্তু কেটে কেটে ভাগ করে খাইতে হবে, ওই ফ্রাইটা। আর এটা সবাই একটা করে খাইতে পারবা। জপ করো, জপ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানা জব করতেছে, আফরোজা পুরোটা খাবে, বড় বোন ধরতেছে এখন। হ্যাঁ, রূপচাঁদা আমাকে দিলা। এই জামাই কেমন লাগতেছে খাবার? ভালো হয়েছে রান্না? আলহামদুলিল্লাহ। রত্নার কাছে কেমন লাগতেছে? আগেও খাইছো? এখন এক্সপিরিয়েন্স আরো বেশি হয়েছে। আর তুমি তো খাবি নেই মনে হয়, খালি ছবি তুলতেছ। পাটিসাপটা পিঠা বানাচ্ছে, শালিকা নিয়ে যাবে, আমরাও খাবো। আমার শাশুড়ি বানাচ্ছেন। আরও অনেক পিঠা বানাইছে, আপনার তালের পিঠা, তারপরে সমোসা পিঠা, ভাপা পিঠা। ভাপা পিঠা অবশ্য আগেই বানাইছে। আর তালের পিঠা বানিয়ে নিয়ে আসছে আমার বড় শালিকা বাসার থেকে। আর সমোসা পিঠা বানাইছে হলো আমার গিন্নি, সেগুলোও নিয়ে যাবে। দেখেন পিঠা কীভাবে সুন্দর করে হয়ে গেল। সবাই অবশ্য পারে না, দেখেন অনেক সুন্দর পিঠা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে পিঠাগুলো, মজাই হবে। শালিকার দুই বান্ধবী আসছে, এক বান্ধবী দুপুরে আসছে, আর এই যে খুকু আসছে হলো পরে। সবাই চা খাচ্ছে আর গল্প করতেছে। কতক্ষণ পরে যাওয়ার সময় হয়ে যাবে শালিকার। এখন ফ্রোজেন জিনিসপত্র সব দুই শালিকা মিলে প্যাকিং করতেছে। গরুর মাংস আছে, কাবাব আছে, কিছু পিঠাও আছে, আবার কাঁঠালের তরকারিও আছে, মাংস দিয়ে রাজবাড়ির মিষ্টি আছে। এগুলোর হাজব্যান্ডের জন্য, মেয়ের জন্য নিয়ে যাবে। আরও অনেক কিছু আছে, সব আমি দেখি না কি কে আছে। আজকে রাত্রে শালিকার শেষ খাবার কি দিয়ে খাচ্ছ? তিল্লি ভর্তা আর গরুর মাংস। তিল্লি ভর্তা আর গরুর মাংস, আচ্ছা ঠিক আছে। আপনাদের বাসায় শেষ খাবার? আমাদের বাসায় আজকে রাত্রে শেষ খাবার, পরে আবার খাবে ইনশাল্লাহ। যাওয়ার সময় হয়ে গেছে, এখন লাগেজ নামাচ্ছে আমাদের কেয়ারটেকার আলিম। আস্তে আস্তে সবই নামাবে।
টাটা দাও, দাদাকে টাটা দাও। দাও টাটা। এটা আমি নিয়ে আসতেছি, তোমার আসতে হবে না। আমি আগে ঢুকে ঢুকে নেই। দাদা টাটা টাটা। এখন বিদায়ের পালা। এখন শালিকা বিদায় নিবে। মার সাথে মেয়ের বিদায়। প্রায় 6 বছর পর আসছিল, 6 বছরের বেশি। আসলে বিদায়টা আসলে যারা বাইরে থাকে তারাই বুঝে কেমন লাগে, তাদের মন মানসিকতা কেমন থাকে। মা মেয়েকে বিদায় দেওয়া কত যে কষ্টের। আবার কত বছর পরে আসবে আল্লাহই জানে। আল্লাহ সবার ভালো করুক, সুস্থ থাকুক সবাই, দোয়া করবেন আপনারা। এই বাবার যত্ন নিই। আসো আসো। এক বাবা আল্লাহ নিয়ে গেছে, অনেক বাবা আছে তাদের যত্ন নিই। এখন বোনের কাছ থেকে বিদায় নিচ্ছে। সবারই মন খুব ভারাক্রান্ত। বিসমিল্লাহ বলে বেরো, বিসমিল্লাহ বলে বেরো। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবারই মন ভারাক্রান্ত। লক করা। উঠো উঠো, বাবুল ভাই সামনে উঠেন। আমরা এয়ারপোর্টে চলে আসছি। এখনই চলে যাবে আফরোজা। তো একটু পরেই শালিকা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে। যেহেতু শালিকা একাই আসছে, একটু কষ্ট হবে যদিও। বাংলাদেশ বিমানে যাবে। আমার এক ছোট ভাই বিমানে আছে, ওকে বলে দিছি। ও হয়তো হেল্প করবে ভিতরে আর কি, বিমানে। এই তো ঢুকতেছে। সবাই দোয়া করবেন। একটু কষ্ট হবে, অনেক জার্নি তো, সেই একটানা ফ্লাইট, 22 ঘন্টা 23 ঘন্টা লাগবে। সবাই শালিকার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছে। এই তো শেষ বিদায়। ফিয়ামানিল্লাহ আফরোজা, ভালো থাকো, দোয়া কইরো। তো 2 বোন ফিরে আসতেছে, মন খারাপ। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।